الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم سورة الدخان 51 থেকে 56 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই মুত্তাকিরা, রাইচাস পিপল, ভালো লোকেরা, খোদা ভীরু লোকেরা, ওনারা কোথায় থাকবেন? ফি মাকামিন আমিন, একটি নিরাপদ স্থানে থাকবেন। মাকামুন আমিন মানে হচ্ছে নিরাপদ একটা জায়গা, যেখানে ওনারা সব কিছু থেকে নিরাপদ থাকবেন, অর্থাৎ জান্নাতকে বোঝানো হচ্ছে। সব দুঃখ, কষ্ট, ক্লেশ, হতাশা অথবা যত ধরনের নেতিবাচক অনুভূতি ছিল পৃথিবীর জীবনে, এই সব ধরনের নেতিবাচক অনুভূতি থেকে ওনারা মুক্ত থাকবেন, নিরাপদ থাকবেন। এমনকি শয়তানের যে ওয়াসওয়াসা, শয়তানের যে ধোঁকা, সেটা সেখানে আর থাকবে না। ওনারা সব ধরনের অপবিত্রতা, সব ধরনের অস্বচ্ছতা, যা কিছু মানুষ চায় না, এমন সব কিছু থেকেই দূরে থাকবেন, নিরাপদ থাকবেন। ফি জান্নাতি ওয়া উয়ুন, থাকবেন বাগানের মাঝে, বাগ বাগিচার মাঝে। ওয়া উয়ুন মানে হচ্ছে ঝর্ণা, স্প্রিংস, ঝর্ণা ধারার মাঝে থাকবেন। ওনারা যেখানে থাকবেন সেখানে বাগান আর ঝর্ণায় ভরপুর থাকবে। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, এবং ওখানে ওনারা যে পোশাকটা পরিধান করবেন সেটা সম্পর্কেও বলছেন। সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, সেটা হবে যে সিল্কের যে পোশাক, সেরকম পোশাকগুলো, ফাইন সিল্ক অ্যান্ড হেভি সিল্ক। এখানে যে সহি ইন্টারন্যাশনাল যে ট্রান্সলেশনটা, যে অ্যান্ড সহি ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন, ওয়ারিং গার্মেন্টস অফ ফাইন সিল্ক অ্যান্ড ব্রোকেড ফেসিং ইচ আদার। মুতাকাবিলিন মানে হচ্ছে তারা কারো পেছনে কেউ থাকবে না, সবাই সামনাসামনি থাকবে, মুখোমুখি থাকবে। তাদের সম্মানটা সেখানে অনেক হাই লেভেলে থাকবে। কাযালিকা ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আইন, আর এভাবে আমি তাদেরকে বিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে বিয়ে করিয়ে দেব বিহুরিন আইন, হুরে আইনদের সাথে, হুরদের সাথে। হুর বলতে নারীদেরকে বোঝানো হচ্ছে। বেহেশতের অন্যরকম, জান্নাতের অন্যরকম নারীদের কথা বলা হচ্ছে, যাদের চোখগুলো খুব সুন্দর থাকবে, মায়াবী চোখ, ডাগর ডাগর, বড় বড় ডাগর ডাগর চোখ থাকবে, মায়াবী চোখ থাকবে। হৌরিন আইন, এর আপনারা জানেন হৌর সম্পর্কে সূরাতু আর রহমান, সূরা আর রহমানে আল্লাহ বলেছেন ফীহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জান্নাতে থাকবে কাসিরাতুত তারফ, যারা তাদের দৃষ্টিটা সীমাবদ্ধ রাখবে। তাদের যে দৃষ্টি, অর্থাৎ তাদের যে হাজবেন্ড দেওয়া হবে তাদেরকে, তাদের যে জীবন সঙ্গী দেওয়া হবে, ওদেরকে নিয়ে তারা সম্পূর্ণরূপে স্যাটিসফাইড থাকবে, শতভাগ খুশি থাকবে। এবং তারা বলবে যে আপনার মতো, মানে জান্নাতি যে লোকটা তাকে বলবে যে আপনার মতো এত সুন্দর কিছু আমি কখনো কোথাও দেখি নাই। ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, তাদেরকে কোনোদিন কেউ স্পর্শ করে নাই, কোনো জিনও স্পর্শ করে নাই, কোনো মানুষও স্পর্শ করে নাই। তারা একদমই কুমারী। তাদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পুরুষদের জন্য সংরক্ষণ, মানুষদের জন্য সংরক্ষণ করে রাখবেন। ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তো এখানে অনেক বোনেরা প্রশ্ন করতে পারেন যে পুরুষদের জন্য হুর থাকবে, তাহলে নারীদের জন্য কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসাতে বলছেন ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ
যেই ভালো কাজ করুক না কেন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, এরপরে যেটা বলছেন, আমার এর পরের অংশটা মনে পড়ছে না, এরপরে বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর বিন্দু পরিমাণ, খেজুরের দানা পরিমাণ তাদের উপরে অন্যায় করা হবে না। তো সেখানে যেটা বলা হয়েছে যে আল্লাহ জাস্টিস প্রতিষ্ঠা করবেন, সুবিচার। নারীদের যে সৃষ্টি আর পুরুষদের যে সৃষ্টি, নারীদের যে মনস্তত্ত্ব আর পুরুষদের যে সাইকোলজি, এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো নারীরা জান্নাতে তাদের যে পুরুষ সঙ্গী আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যারা ছিল তাদেরকে নিয়ে শতভাগ তৃপ্ত থাকবে। যদি তার পৃথিবীর জীবনে কোনো সঙ্গী না থাকে, যদি সে অবিবাহিত হয় অথবা তার সঙ্গী ছিল কিন্তু সে জান্নাতে যায়নি, সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তার জন্য সুবিচার প্রতিষ্ঠা করবেন, তার জন্য এমন কোনো সঙ্গী বা সে যেটাতে খুশি হয় আর তৃপ্ত থাকে সেই ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দেবেন। আমরা আনসিন ওয়ার্ল্ড, যেহেতু পৃথিবীর পরবর্তী জীবনটা হচ্ছে আমাদের জন্য অদেখা জীবন, আমরা এখনো সেটা দেখি না, সেটা জানি না। যতটুকু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ততটুকুই জানি, সুতরাং সেটা নিয়ে বাড়তি কোনো কথা বলবার আসলে সুযোগ নেই। আল্লাহই ভালো জানেন, এবং আল্লাহ যেটা নির্ধারিত করে রেখেছেন যার জন্য, যতটুকু নির্ধারিত করে